বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। ভিডিওতে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, আমরা একটা মেলায় চলে এসেছি। আসলে আমাদের পাশের গ্রামেই একটা মনসা পুজো হচ্ছিল, তো আমরা সেই মনসা ঠাকুরটাকে দেখতে চলে এসেছিলাম আমি, মা, বৌদি আর পুচকেগুলোকে নিয়ে চলে এসেছিলাম। আর এই হলো আমাদের মনসা মা। এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি, অনেক মায়ের ফটো তুলেছি, আর মাকে দেখতে ভারী সুন্দর লাগছিল। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মাকে দেখার পর আমরা সবাই মিলে ফুচকা খেয়ে নিয়েছিলাম, আর তারপরেই আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এখানে আমার পুচকুর ঘুম পেয়ে গিয়েছিল, বেশি দেরি না করে বাড়ি চলে এসেছিলাম। আর পুচকুর এতটাই ঘুম পেয়েছিল, বাড়ি আসতে আসতে আমার কোলেই ঘুমিয়ে পড়েছিল। সেই দিন রাতে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তারপর সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। এখানে দেখতেই পাচ্ছ বড়মশাই চলে এসেছে, আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি আমার বড়মাদের বাড়ি, কারণ আজ ছিল বৌদির স্বাদের অনুষ্ঠান, তো সেই জন্য বড়মশাই এসেছেন। এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি বড়মাদের বাড়ি। ওখানে গিয়ে পুচকু এত কান্না করেছে যে আমি কিছুই ভিডিও করতে পারিনি। এখন একদম খাবার টেবিলে বসে পড়েছি, কারণ পুচকু এত কান্না করছে, মায়ের কাছে ছিল। তো আমি ঝটপট করে খাওয়া দাওয়া করে তারপর পুচকুকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো তারপর বাড়ি চলে এসেছিলাম। আর এখানে দেখো মেজদার ছেলে আর আমার পুচকু দুজনে মিলে ঘুমাচ্ছিল। এখানে কিছুক্ষণ ঘুমানোর পর পুচকু উঠে পড়েছিল, আর একটা পুচকু ঘুমাচ্ছিল। তো আমার পুচকুকে নিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম। তারপর এসে ওর দিদার সঙ্গে একটু খেলা করছিল। তারপর রাতের খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। পুচকুকে ঘুম পাড়িয়ে ওর বিছানা করে ভালোভাবে শুইয়ে দিয়েছিলাম, কিন্তু এখন একটু পরেই আমি দেখতে পাচ্ছি ও উল্টে ঠিক ওই সাইডটায় গিয়ে শুয়ে আছে। আমাকে দেখতে পাইনি, সেই জন্য উপর হয়ে গিয়েছে। তো ওকে একদম একা ছাড়া যায় না। তারপর নেক্সট মর্নিং আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। এখানে পুচকু উঠে পড়েছে, এখন প্রায় ঘড়িতে বাজে 10টা। তো পুচকুর সঙ্গে একটু খেলা করছিলাম। তারপর আজকেও ছিল পুচকুর 3.5 মাসের ইঞ্জেকশনের দিন। পুচকুর আজকে 3টে ইঞ্জেকশন হবে, তো সেই জন্য হেলথ সেন্টারে যেতে হবে। সেই জন্য পুচকুকে তাড়াতাড়ি স্নান টান করিয়ে দেবো, আর আমিও স্নান টান করে খাওয়া দাওয়া করে নেব। পুচকু এর আগে যতবার ইঞ্জেকশন হয়েছে অতটা বুঝতে পারেনি ইঞ্জেকশন দেওয়ার সময়, শুধু দেওয়ার পর একটু কান্না করেছিল। কিন্তু এখন অনেকটাই বুঝতে শিখেছে, ব্যথা কী জিনিস বুঝতে শিখেছে, তো সেই জন্য একটু টেনশানে আছি। আর আগের বারে যতবারই ইঞ্জেকশন দিয়েছে রাতের দিকে কিন্তু প্রচণ্ড জ্বর উঠেছিল, তো সেই জন্য আমি অনেকটাই টেনশানে আছি। তো দেখা যাক। এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি। আমি এখানে দুপুরের খাওয়া দাওয়াটা করেই রেডি হয়েছিলাম, আর এখানে মা কিন্তু এখনও দুপুরের খাওয়া দাওয়া করেনি। মা বলল বাড়ি এসে তারপর খাবে। এখন বেরিয়ে পড়েছি, এখনও টোটো এসে পৌঁছায়নি, তো সেই জন্য একটু দাঁড়িয়ে আছি। পরশু কিন্তু বুঝতেই পারছে না যে ওর আজকে 3 দিনটা ইঞ্জেকশন হবে, তো এখন ও তো খেলা করছে। তো ইঞ্জেকশনটা দেওয়ার পর যে কি করবে, কতটা কান্না করবে, কি জ্বর উঠবে কি না, আমার তো এই সব ভেবেই একদম প্রচণ্ড ভয় করছিল। তো যাই হোক, অবশেষে টোটোটায় এসেছিলো, তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম ইঞ্জেকশন নিতে যাওয়ার জন্য। তো এখান থেকে অনেকটাই দূরে, তো সেই জন্য টোটো করেই যাচ্ছিলাম। দিয়েছি তো ওখানে। মেয়ের পোলিও কার্ড এখানে দুটো হাতে চপ 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 করে মাথাটা ধরো হচ্ছে। তো প্রচণ্ড কান্না করেছে। তো তারপর বাড়ি চলে এসেছিলাম, আর এখন রাত হয়ে গেছে, আর পুচকুর 104 জ্বর উঠেছিল।
তো এখন ওকে ওষুধ দেওয়া হয়ে গেছে। ও জ্বরের মধ্যেই একটু খেলা করছিল। তো দেখো মুখটা দেখেই তোমরা বুঝতে পারবে ওর এখন 104 জ্বর ছিল। তো পুচকুকে ওষুধটা খাওয়ানোর পর ওর জ্বর অনেকটাই কমে গিয়েছিল। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ব্লগটার কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকেও। দেখা হচ্ছে পরের ব্লগে।